আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ের নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো দুধ পুলি পিঠা রেসিপি। শীত তো চলে আসছে আর আমরা দুধ পুলি খাবো না বাঙালি বলে কথা, এটা কখনো হয়? অনেকেরই অভিযোগ থাকে দুধ পুলি বানানোর পর দুধে দিলে পিঠাটা ফেটে ভিতরে ফুল বের হয়ে যায়, আবার ঠান্ডা হওয়ার পরে একেবারে শক্ত হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে কিছু গোপন টিপস শেয়ার করব, কিভাবে ডো দললে পিঠাটা বানালে ঠান্ডা হওয়ার পর শক্ত হবে না, 2 থেকে 3 দিন রেখে খেলেও নরম তুলতুলে থাকবে, আর দুধে দেওয়ার পরও পিঠাটা ফেটে ভিতর থেকে ফুল বের হবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর এই পিঠার রেসিপিটার জন্য আমি সবার প্রথমে পিঠার ভিতরের ফুলটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ খাঁটি খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালোভাবে মেখে চুলাটা অন করে দিয়েছি। আর কিছুক্ষণ ভাজার পরে দেখুন এরকম আটালো হয়ে আসছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চা চামচ 1 চা চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন রেডি হয়ে গেল আমার পুলি পিঠার ভিতরের ফুলটা। চুলে আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, বড় চা চামচের 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ কিংবা পরিমাণ মতো লবণ। আর দুটো উপকরণ ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি বড় চা চামচের 1 চা চামচের মতো নারকেল বাটা। নারকেলটা ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিটা ভালোভাবে বলক না আসা পর্যন্ত কখনো চালের গুঁড়োটা দিতে যাবে না, এটা করে ডোটা পারফেক্ট হবে না। পানিটা বলক উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো চালের গুঁড়ো। ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কাপের মাপে পানি নেবেন ওই কাপের মাপেই কিন্তু চালের গুঁড়ো দিবেন। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, কিন্তু হাতে ধরা যাচ্ছে না। আর এরকম গরম অবস্থায় কিন্তু যে কোনো একটা গ্লাস কিংবা কিছু দিয়ে এভাবে মথে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথা যায় না। দেখুন আমি একটা কাপ দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মথে নিয়েছি। দেখুন আমার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে, একটুও হাতে লাগছে না, না বেশি শক্ত না বেশি নরম। আমি ডোটা একটা বাটিতে নিয়ে পাতলা একটা সুতির কাপড় ভিজিয়ে উপর থেকে ঢেকে দিয়েছি, এতে করে উপরের সাইডটা শক্ত হবে না। আর এখন এর নিয়ে নিলাম পরিমাণ মতো একটু ডো। আপনারা যে সাইজের পিঠাটা বানাবেন ওই অনুযায়ী ডোটা নেবেন। আমি যে সাইজের বানাবো ওই অনুযায়ী একটু ডো নিয়ে এভাবে ভালোভাবে মুথে নিয়েছি। আর এখন দেখুন ছোট একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে বানাতে পারেন। আর এইভাবে পিঠার শেপটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, নিচের সাইডটা একটু পাতলা হবে আর উপরের সাইডগুলো একটু মোটা মতো হবে। নিচের সাইডটা যদি বেশি মোটা হয় নারকেলের ফুল দেওয়ার পরে যখন মুখটা মিলাতে যাবেন পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নারকেলের ফুলটা দিয়ে আমি হাত দিয়ে চিপে চিপে মুখটা মিলিয়ে দিচ্ছি। আর এখন এভাবে ভালো করে মিলাতে হবে, যদি ভালো করে না মেলানো হয় দুধে দেওয়ার পরে কিন্তু মুখটা খুলে ভিতর থেকে নারকেলের ফুলটা বেরিয়ে আসবে। আর নখ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পিঠার ডিজাইন। দেখুন আপনারা চাইলে এভাবেও ডিজাইন করতে পারেন, আর না চাইলে একেবারে ওরকম শুধু মুখটা মিলিয়েও নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা পিঠা বানিয়ে ফেলেছি, আর এখন একইভাবে আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর আজকে আমি কোনো রকম ছাঁচ ছাড়াই আপনাদেরকে 3 ডিজাইনের পিঠা বানিয়ে দেখাবো। অনেকে মনে করে ছাঁচ ছাড়া সুন্দর করে নকশি করে পিঠা বানানো যায় না। নতুনদের জন্য আমার এই টিপসগুলো, কিভাবে ছাঁচ ছাড়া হাতে খুব সহজে সুন্দর ডিজাইনের নকশি করা পুলি পিঠা বানাবেন। আমি এই পিঠাটাও আগের ডিজাইনে বানিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
কথা বলতে বলতে আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর যারা রান্নাঘরে একেবারে নতুন কখনো পিঠা বানায় নাই তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা বানানো একেবারেই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আর আমরা যত বাঙালি শীতকালে এই দুধ পুলি খাবো না, এটা তো হয় না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা ডিজাইনের পিঠা বানিয়ে ফেলেছি। এই হলো আমার দুটা ডিজাইনের পিঠা। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একেবারেই সহজ। যারা একেবারে নতুন কোনো রকমের পিঠা বানাতে পারো না তারা চাইলে কিন্তু খুব সহজে এই ডিজাইনের পিঠাটা বানিয়ে নিতে পারো। তাহলে আর দেরি না করে খুব সহজে বানিয়ে ফেলো এই পিঠা পুলি, আর পরিবারের সবার সাথে উপভোগ করো এই শীতে। কথা বলতে বলতে আমি 3 ডিজাইনের পুলি পিঠা বানিয়ে নিলাম। আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার অনেকগুলো পিঠে হয়েছে। এবার চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3টা সাদা এলাচ, একটু মুখ পাটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একটু কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পিঠাগুলা। দুধটা বেশি গরম করতে যাবে না, যখন চারদিক থেকে একটু শিরশির করে উঠবে তার মধ্যে পিঠাগুলা দিয়ে দিতে হবে। বেশি গরম দুধে পিঠা দিলে পিঠাগুলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এক এক করে সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু হালকা হাতে নেড়ে দেবে, বেশি তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না, এতে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি যেন পিঠাটা মোটামুটি ঠান্ডা হয়ে আসে। আর আলতো হাতে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পিঠাটা একটার সাথে একটা বেজে না যায়। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব খেজুরের গুড়। আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি গুড় আগে একটা ফ্যানে করে হালকা গরম করে নিয়েছি। আর পিঠাটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, কখনো একেবারে ফুটন্ত দুধের মধ্যে একেবারে গরম গুড় অ্যাড করতে যাবেন না, এতে করে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দুধটা ফেটে গেলে পিঠাটা দেখতে সুন্দর লাগে না, খেতেও অতটা ভালো লাগে না। আমি গুড়টা মিশিয়ে আলতো হাতে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখুন অলরেডি দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট রান্না করার পর দেখুন পিঠার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার পিঠাটা রান্না হয়ে গেছে। আমি উপর থেকে 1 মুঠো নারকেল কোড়া ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার দুধ পুলি পিঠে এভাবে নারকেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদে দুধ পুলি পিঠা রেসিপি। আর যেটা ছিল আমার গোপন টিপস, কিভাবে পিঠা বানালে পিঠা দুধে দিলে ফাটবে না, আর 3 দিন থাকলেও শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে, সেটা হচ্ছে অবশ্যই ডোটা ধরার সময় একটু নারকেল বাটা আর একটু চিনি ব্যবহার করবেন। এটা হলো আমার গোপন টিপস। পিঠা বানানোর সময় যে কোনো পুলি পিঠায় নারকেল বাটা আর চিনি দিয়ে যদি ডোটা ধরা হয় ওই পিঠা 3 দিন থাকলেও একেবারে নরম তুলতুলে থাকবে, আর দুধে দেওয়ার পরও ফাটবে না, ফুল বের হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।